রানিং বিজনেস বন্ধ হয়ে যাওয়া, সেল কমে যাওয়া বা নতুন একটা বিজনেস তৈরি করার পরে সেল গ্রোথ না হওয়া, এইগুলোর কারণটা কি, কেন এমনটা হচ্ছে কিছুতেই বুঝে উঠতে পারছি না। এই যে প্রশ্নটা শুধুমাত্র আপনার নয়, যারা বিজনেসম্যান, যারা বিজনেস করছেন, দীর্ঘদিন ধরে বিজনেস করছেন বা নতুন বিজনেস করছেন, প্রত্যেকের মধ্যে একই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। আজকে 5টি ফল্ট, যে ভুলগুলো বিজনেস করার সময় করা উচিত না, তা আমরা কিন্তু অনেকেই করি এবং করি বলেই বিজনেসটা একেবারে মুখ থুবড়ে পড়ে। কোন 5টি ভুল? প্রথম হচ্ছে আপনার কাস্টমারের প্রয়োজনীয়তা সম্পর্কে না বোঝা। কীরকম? আমরা যে বিজনেসটা করছি, কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিস কাউকে তো প্রোভাইড করবো, কাউকে বিক্রি করব, আর তার বিনিময়ে কিছু একটা লাভ করব। এখন কাস্টমার যেটা চাই সেটা তো আপনাকে দিতে হবে, নাকি কাস্টমার যেটা চাইবে না, সে নিতে এসছে আপনার কাছে জুতো আর আপনি তাকে 1 বোতল দুধ বিক্রি করে দেবেন? সেটা তো হয় না। মানে আপনার বাচন ভঙ্গিমা যত ভালোই হোক না কেন, বা আপনার প্রোডাক্ট যত সততার প্রোডাক্ট হোক না কেন, তার প্রয়োজনের বাইরে কিন্তু সে নেবে না। আর প্রয়োজনটা মেটানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বিজনেস সাফল্যের ক্ষেত্রে, যেটা আমরা করে উঠতে পারি না। কীভাবে পারছি না? দেখুন, আমরা মার্কেটের নিড সম্পর্কে বুঝছি না, মার্কেটের চাহিদাটা কি, কাস্টমারের যে প্রয়োজনীয়তা মিনস কাস্টমারের ক্রয় ক্ষমতা, সেটা আমরা বুঝছি না। অর্থনৈতিক অবস্থার ওপরে প্রত্যেকটা মানুষ নির্ভরশীল, যার যেমন আয় তার তেমন ব্যয়। আপনি একটা দিনমজুরকে 5,000 টাকা দামের জুতো বিক্রি করতে পারবেন না, বা একটা খুব দামি একটা কাপড় বা অন্য কোনো একটা প্রোডাক্ট হাইফাই রেটের সে নিতে পারবে না। তাহলে কী হবে? সে আপনার কাছে আসবে না, বা আসলেও ঘুরে চলে যাবে। যখন সে যাবে তখন তো সে কাস্টমার কী করে, তার মনের কথাটা, সে লজ্জাটা আর কি, তা ওইভাবে বলতে পারো না, তো সেটা মেজাজ দেখিয়ে আপনার থেকে বেরিয়ে গেল। কাস্টমার এক 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 করে কেটে যাচ্ছে। অর্থাৎ কাস্টমারের বা মার্কেটের চাহিদাটা বুঝতে না পারা, যে আমার কাস্টমার কে বা কারা, তাদের ডিম্যান্ড কি, তাদের রুচি কেমন, তাদের অর্থনৈতিক অবস্থা কেমন, তাদের ক্রয় ক্ষমতা কেমন, এই বিষয়টি আপনাকে প্রথমেই বুঝতে হবে বিজনেস করতে গেলে। তা নাহলে কিন্তু আপনি থামতে পারবেন না, কারণ মেন হচ্ছে কাস্টমার, কাস্টমারটাই মেন। আপনি সার্ভিস প্রোভাইড করলেও কাস্টমারকে করবেন, বা কোনো একটা প্রোডাক্ট বিক্রি করলেও কাস্টমারকে করবেন। দ্বিতীয় যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে অর্থনৈতিক ব্যাপারে একেবারে ধারণা না থাকা, বা কিছুটা ধারণা নিয়ে আমরা বিজনেসে ঝাঁপিয়ে পড়ি। কীরকম? আমি বারবার বলি, এর আগেও বলেছি একটা ভিডিওতে, বিজনেসের ক্ষেত্রে ক্যাপিটালটাকে, মোট ক্যাপিটাল যে টাকা আপনার কাছে আছে, সেটা লোন করে নিয়ে হোক, বাকি আপনার বাড়ির থেকে দিয়ে হোক, সেই ক্যাপিটালটিকে 4টি ভাগে ভাগ করবেন। খুব গুরুত্বপূর্ণ, কিন্তু মন দিয়ে শুনবেন। 4টি ভাগে ভাগ করে আপনার স্টক থাকবে 1 ভাগ। মিনস আমি বলি 1 লাখ টাকা আপনার কাছে আছে, আপনার বিজনেসে স্টক করতে হবে 25,000 টাকার স্টক থাকবে। সেটা আপনার মালটা আপনার শোকেসে, আলমারিতে, দোকানে ইত্যাদি জায়গায় ভরা থাকবে। 25,000 টাকা রোলিং, অর্থাৎ মাল কিনবেন, বেচবেন, ইত্যাদি করবেন, মহাজনের ঘরে, এইসব করে 25,000 টাকা রোলিং থাকবে। আর 25,000 টাকা ডিউ, এই ডিউটা 25,000 টাকা যেন না হয়, 25,000 এর 20% কাস্টমারের হাতে থাকবে, আর বাকি টাকাটা আপনি মহাজনের কাছে ঋণ রাখতে পারবেন। তাহলে 3টে পার্টে আপনার কিন্তু ভাগ গেল টাকাটা। 25,000 টাকা আপনাকে এমার্জেন্সি ব্যবহারের জন্য রাখতে হবে। অনেক সময় অনেক রকমের ঝামেলা আসে, লস হয়, কাস্টমারের সঙ্গে কোনো একটা কারণে কেস বিবাদ ইত্যাদি হলো, এমার্জেন্সি কোনো একটা টাকার আপনার প্রয়োজন আছে, আপনি কোথা থেকে বিনিয়োগ করবেন? বা হাই রেটের মাল বেড়ে গেছে, আগের রেটের মাল কিছু আছে, আমাকে একসঙ্গে কিনে নিলে দাম কম পাবো, হতে পারে। মার্কেট কোনো কারণে আপ ডাউন হচ্ছে, বসে গেল, কাস্টমারের চাহিদা মতো মাল আপনি দিতে পারছেন না, এক্সট্রা প্রোডাক্ট আপনাকে কিনতে হবে, কোথা থেকে কিনবেন? এই জন্য এমার্জেন্সি ফান্ড হিসেবে, যাতে আপনি ঝিমিয়ে না পড়েন, আপনার বিজনেসটা বসে না যায়, আপনাকে অবশ্যই 25,000 টাকা রাখতে হবে। তাহলে এই 4 পার্টসের হিসেবটা, আমরা বিজনেস করছি মিনস এই নয় যে আমরা বোকা, কিন্তু ক্যালকুলেশন করি না, ভাবি যে বিশাল একটা কঠিন ব্যাপার, এত হিসেব ঝামা না। যখন আপনি 2-3 মাস, 4 মাস, 6 মাস অভ্যেস করবেন, তখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনার মধ্যে আর এই কঠিন ব্যাপারটা থাকবে না, অটোমেটিক্যালি ঠিক চলে যাবে। আমার টোটাল মালের সব টাকাটা ধার পড়ে গেল, আমি চলবে কী করে? চলবে না। আপনার টোটাল মালের সব টাকাটাকে আপনি সব টাকা দিয়ে সব মাল কিনে নিয়ে আপনি গোডাউনে স্টক করে দিলেন, আপনার কাছে আর 1 টাকা উদ্বৃত্ত নেই, যা ধার পড়লো চলে গেল সব। আপনি চালাবেন কী করে? চালাতে পারবেন না। গ্রাহকদের প্রাধান্য না দেওয়া, প্রোডাক্ট বা সার্ভিস আপনি কাকে সেল করেন? গ্রাহককে। এখন গ্রাহক কোনো একটা প্রোডাক্ট নেওয়ার পরে অসন্তুষ্ট, কার কাছে আসবে? আপনার কাছে আসবে। আমরা কি করি? সেই সময় তাকে মেজাজ দেখাই, বা সেই সময় তাকে আমি একদম ডাইরেক্ট বলে দিলাম, আপনার প্রোডাক্টটার নিচে দেবেন একটা টোল ফ্রি নাম্বার আছে, ওই টোল ফ্রি নাম্বারে আপনি ফোন করুন, আপনার ওয়ারেন্টি আছে, আপনি সেখান থেকে পেয়ে যাবেন। আরে ভাই,
যে লোকটা 500 টাকা দামের একটা প্রোডাক্ট কিনেছে আপনার কাছে, 500 টাকা বললে যে কোনো প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা গ্যারেন্টি আছে বা ওয়ারেন্টি আছে, সে 500 টাকার জন্য কোম্পানিকে মিস কল দেবে, কোম্পানির সঙ্গে কথা বলবে টোল ফ্রি নাম্বারে গিয়ে, এই যে ভাবছেন কি করে, সে তো আপনার কাছে আসবে। যে ব্যক্তিটা ইলিটারেট, অশিক্ষিত মানুষ বা গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, যে মানুষগুলো সাধারণ মানুষ, তারা প্রোডাক্ট কিনে কি অন্যায় করেছে আপনার কাছে? সবাই তো আর সেরকম বুদ্ধিমত্তা নিয়ে জন্মায়নি যে তারা প্রত্যেকটা লোক কোম্পানির সঙ্গে কনজিউমার ফোরামে কেস করবে, এই করবো ইত্যাদি করবো। আপনার কাছে আসবে, আপনি সেগুলো একটু ব্যবস্থা করে দিন। তাকে বলুন, অনুনয় বিনয়, হাতে ধরে পায়ে ধরে বলছি আমি, একটা সিস্টেমে দিতেই তার সঙ্গে কথা, দাদা ভুল মালটার মধ্যে খারাপ ছিল, কেউ তো আপনার বুঝে যায়নি, ঠিক আছে আপনি রেখে যান, আমি এটা ব্যবস্থা করে দেবো কোম্পানির সঙ্গে কথা বলে। এটা আপনি দায়িত্ব নিতে পারেন। বিজনেস করছেন মানে কোম্পানির সঙ্গে আপনার একটা ডিলিং আছে, আপনার সঙ্গে কাস্টমারের একটা ডিলিং আছে। কাস্টমার কোম্পানিকে চেনে না, আপনাকে চেনে, আপনাকে সেই প্রাধান্য দিতে হবে। এবং তাদের যে কথাবার্তাগুলো, তাদের অসুবিধাটা কোথায়, কাস্টমারের অসুবিধাটা কোথায়, সেটা আমরা বুঝতে চাই না বা বুঝেও ইগনোর করি। এটা করবেন না। বিজনেস সাফল্যের চরমতম একটা অধ্যায় হচ্ছে কাস্টমারকে খুশি করা, কাস্টমারকে বসে আনা, কাস্টমারের সঙ্গে একটা রিলেশনশিপ তৈরি করা। চতুর্থ ভুল যেটা আমরা করি, একাই সব কিছু সামনে নেব, হয় না। আপনি ছোট্ট একটা গুমটি যদি চালান, সেক্ষেত্রেও যদি একসঙ্গে 10-12 জন কাস্টমার আসে, দেখবেন আপনার বিরক্ত লাগে, খুব বিরক্ত লাগে। কারণটা কি? ক্যাশ দেবো, মাল প্রোডাক্ট দেবো, প্যাকিং করবো না কি করবো? আর আপনি একটা বড় বিজনেস করতে চাইছেন বা মাঝারি বিজনেস করছেন, সেটাকে বড় করবেন ভাবছেন, একা একা সামলাবেন, দিনের শেষে একবার করে ব্যাংকে গিয়ে টাকা জমা করে আসবেন, আপনি সমস্ত টাকা সেন্ড করবেন কোম্পানিকে, এগুলো পারবেন না। যে যে ফিল্ডের, তাকে সেই ফিল্ডের কাজটা করতে দেন। এমনকি আপনি সব জানেন মানে আমি সব কিছু জানি, এটা কিন্তু হতে পারে না, এটা কখনোই হতে পারে না। কারণ একটা মানুষের দ্বারা একটা বিষয়ে খুব ভালো নলেজ থাকতে পারে, অন্য বিষয় নয়। আমি যে আমার ফিল্ডটা, আমার যে বিজনেসের ফিল্ড, সেই বিজনেস ফিল্ডের আমি মাস্টার্স, বাস, আদার্সগুলো না। তাহলে ওই দায়িত্বটা অন্য কাউকে দিতে হবে, ওই দায়িত্বটা আপনার নিলে হবে না। যেটা আমরা, যদি আপনি চান বড় বিজনেস করতে, তাহলে অবশ্যই আপনাকে হায়ার লোক করতে হবে, আপনাকে কর্মচারী রাখতে হবে, অথবা কারো পরামর্শ নিতে হবে, কারো হেল্প নিতে হবে, মানে সাময়িক কিছু পে করেও তার কাছ থেকে আপনাকে হেল্প দিতে হবে। লাস্টলি, বিজনেস গ্রোথের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সেটা হচ্ছে পরিবর্তনের সঙ্গে নিজের বিজনেসটাকে পরিবর্তন করতে না পারা। বাপ ঠাকুরদা একটা বিজনেস খুলে দিয়েছে, চলছে, চলছে, এবার সময়ের পরিবর্তন ঘটছে, মানুষের রুচিবোধের পরিবর্তন ঘটছে, তার সঙ্গে সঙ্গে আপনি পরিবর্তনটা মানিয়ে নিতে পারছেন না। মানে যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় চলার চেষ্টা করছেন বা সেইভাবেই চলছেন, নতুন কিছু ভাবছেন না। সকালে আসলেন, দোকানে বসলেন, বন্ধ করলেন, বাড়ি চলে গেলেন, যা ক্যাশ হলো গুনলেন, বউয়ের হাতে দিয়ে দিলেন। এইভাবে চলতে থাকলে আপনার বিজনেসটা একটা সময় অফ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কারণটা কি? মানুষের রুচিবদ্ধ পরিবর্তন হচ্ছে। আপনি যে কোনো প্রোডাক্ট, সে আপনি খেলনা বলুন, স্টেশনারি বলুন, খাবারের প্রোডাক্টের কথা বলুন, বা কাপড় চোপড় বলুন, জুতো বলুন, মানুষের আজ থেকে 20 বছর আগের যেটা রুচি ছিল, আজ কিন্তু সেটা নেই, রুচির পরিবর্তন ঘটেছে। তাহলে তার সঙ্গে সঙ্গে আপনার নিজের চলারও পরিবর্তন ঘটাতে হবে, আপনার স্টকের পরিবর্তন ঘটাতে হবে। কিভাবে বুঝবেন যে কোন মানুষ কি চাইছে? ট্রেন্ডিং দেখুন, ট্রেন্ডিং বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে যে এই সময় ট্রেন্ডিং প্রোডাক্ট কোনগুলো আপনার বিজনেস ফিল্ডের ক্ষেত্রে, সেটা স্টক করতে হবে। আপনার কম্পিটিশনার যারা ওই শহরে বা ওই এলাকায় বা ওই গ্রামে, যিনি আপনার ব্যবসা করছেন অথচ দারুণ চলছে আপনার থেকে, সে কোন পদ্ধতি অবলম্বন করেছে, কোন প্রোডাক্ট রাখে, কোন কোম্পানির প্রোডাক্ট রাখে, খেয়াল করুন এবং সেইভাবে নিজেকে আপডেট করার চেষ্টা করুন। আরে বাবা, একটা মোবাইল ফোন, সেই ফোনটাও কিন্তু মাঝে মাঝে আপডেট দিতে হয় সমস্ত কিছুর ক্ষেত্রে। আমরা নিজের শরীরটার যত্ন নিই, আমরা নিজের খাবারের পরিবর্তন ঘটাই, কিন্তু সেই গুদাম, সেই স্টক নিয়ে আপনি একইভাবে 50 বছর বিজনেস করবেন বা ভাবছেন আপনি বিশাল এক আকারের বিজনেস খাড়া করবেন, হবে না। নিজেকে ট্রেন্ডিংয়ের সঙ্গে আপডেট করতে হবে, সময়ের সঙ্গে এগিয়ে যেতে হবে। এই যে 5টা পয়েন্টের কথা আপনাকে আমি বললাম বিজনেস গ্রোথের ক্ষেত্রে, এগুলো একটু মেনে চলার চেষ্টা করুন। প্রত্যেকটা পয়েন্ট না অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যে ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসি, তা কিছুটা আমার প্র্যাকটিক্যাল জীবনের অভিজ্ঞতা, কিছুটা আমার বন্ধুবান্ধব এবং যাদের বিষয়ে আমি আলোচনা করি তাদের কাছে গিয়ে তাদের সমস্ত তথ্যগুলো নিয়ে তারপর আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, যাতে কোনো রকমের ফল্ট জীবনে না আসে। যদি এগুলো মেনে চলেন, আমি জানি 3 মাস, 6 মাস, 1 বছরের মধ্যে আপনার চেহারা, আপনার বিজনেসের চেহারা চেঞ্জ হতে বাধ্য। ভালো থাকবেন। আর এই ধরনের আলোচনা যদি চান, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। আবার কথা হবে অন্য এক ভিডিওতে। ধন্যবাদ।